পৃথিবী হলো একটি ট্রানজিট ক্যাম্পের মতো। বাস স্টেশন, ট্রেন স্টেশন অথবা এয়ারপোর্ট। মূল গন্তব্য কোথায়? Where is the final destination? What is life? জীবন মানে কি? Life is a journey to death. মৃত্যুর জন্যে মৃত্যুর উদ্দেশ্যে জন্ম নেয় প্রতিটি প্রাণী, প্রতিটি বৃক্ষ, গাছ, লতা, পাতা, কীট, পতঙ্গ, জলজ প্রাণী বলেন, মাছ বলেন, কচ্ছপ বলেন, দোয়েল পাখি, টিয়া পাখি, পিপীলিকা, হাতি, ঘোড়া, তিমি মাছ অনেক বড়, তাই না? শকুন নাকি 300 বছর বাঁচে। প্রতিটি প্রাণী, প্রাণ আছে যার, সেই প্রাণের বিনাশ ঘটে, জীবন ধ্বংস হয়ে যায়। সেই জন্যেই আমার দাদা দাদি, নানা নানি মরে গেছে। আমার নানা নানিকে আমি দেখিনি, আমার জন্মের আগেই মরে গেছে। দাদা দাদিকে দেখেছি, মা বাবাকে দেখেছি, অনেক আত্মীয় স্বজন যারা আমার সিনিয়র ছিলেন অনেকেই চলে গেছে। মেজো ভাই আগে মারা গেছে, বড় ভাই মারা গেলেন আজ 4 দিন হয়েছে। আমিও একদিন চলে যাব। অনেকে এসেছেন, এর মধ্যে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, সুপ্রভাত। আজ অস্ট্রিয়ার জাতীয় দিবস, 26শে অক্টোবর, সরকারি ছুটির দিন। গতকালকে আমি গিয়েছিলাম, আনুষ্ঠানিক মহড়া চলছে। আজকে আরো অনেক বড় প্রোগ্রাম হবে সারাদিন ব্যাপী, এবং অনেক ভালো ভালো মজার জিনিসও সেখানে খাওয়ায়। গুলাস খাওয়াইতো, আগে দেখতাম, আরো অনেক কিছু। গত বছর আমি গিয়েছিলাম, কালকেও আমি অনেকক্ষণ ছিলাম, কিন্তু খাওয়া দাওয়া আমি তো বাহিরে খাই না সাধারণত, আমি নিজে রান্না করি খাই। আর এবছর তো আমার হার্টে অনেকগুলো অপারেশন হয়েছে, আমার নতুন হার্ট, নিজের হার্ট নেই, নিজের হার্ট পাল্টিয়ে শুকুরের হার্ট লাগানো হয়েছে। এটাকে বলা হয় ক্লাফহ্যান ভাল্ব। তো সবকিছু মিলিয়ে আমি বেঁচে আছি এখনো, সংগ্রাম করে। এই যে দেখেন, আমার ঘরেই সব ওষুধ, এই যে সিস্টেম করে হাসপাতাল থেকে এমন ভাবে এইভাবে সাজিয়ে দেওয়া হতো। আমি এটা নিয়ে এসেছি, ওদের অনুমতি নিয়ে অনেকগুলো দিয়ে দিছে আমাকে, এবং সকাল, দুপুর, বিকেল, রাত এইভাবে ভাগ করা আছে। দেখেছেন? এটা হলো এই যে মর্গেন, মিত্তাগ মানে দুপুর, আবেন মানে সন্ধ্যা, এবং নাক্ট মানে রাত। 4 ভাগ করা। প্রত্যেক ভাগ ভাগে টাইম মতো আমি ওষুধ খাই। এখানে দেখেন ওষুধ, আর এইখানে দেখেন ওষুধের ডিসপেন্সারি, একটা মিনি ডিসপেন্সারি, তাই না? ওই যে প্রেশার মাপার যন্ত্রপাতি সব আছে, ব্লাড সুগার মাপার যন্ত্র আছে, আরো অনেক। এইসব আমার ইন্স্যুরেন্স এসব কাভার করে। তো মন ভালো নেই। কিছুক্ষণ আগে কথা বললাম বড় ভাবির সাথে। বড় ভাইয়ের 2 নাতিন আছে, 2টা নাতিন, ওর ছেলে ওর মেয়েদের সাথে। তার আমার ভাইকে দাফন করেছে পরশুদিন। গতকালকে মিলাদ মাহফিল হয়েছে, বললো 450 থেকে 500 লোককে খাওয়াইছে। এটা মিলাদ মাহফিল হয়, কাঙ্গালি ভোজ হয়, যারা দাফন করে তাদেরকে খাওয়ানো হয়। এক বেকুবাইছে, আমি কইতেছি আমার ভাইয়ের মৃত্যু খবর, আবুল
আব্দুল কাদের হৃদয়, যে বেকুব, সে আইসে ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলেন। তোদের কপালের জুতার বাড়ি। ওকে, আমার ভাই মারা গেছে, আমার মন খারাপ, যে জন্য অনলাইনে আসি না। তোদের মতো অসভ্য প্রাণীদের চেহারা দেখতে ইচ্ছা করে না। পালটকে যাই না আজকাল 4-5 দিন। তোরা যে অসভ্য জাতি, একটা কুকুর তোদের চেয়ে অনেক ভালো প্রাণী। ওকে, আমি কি বলতেছি, সে আইসে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা বলবো? ডক্টর ইউনূস একটা চোর, একটা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। সে ডক্টরেট করেছে মিথ্যাবাদিতার উপরে, ধোঁকাবাজির উপর, প্রতারণার উপর। সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের, গরিব মানুষদের সম্পদ লুটেপুটে খেয়েছে। সে আমেরিকান সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের দালাল, চাটুকার। তার কিছু চামচা আছে, তোদের মতো কিছু অসভ্য বর্বর প্রাণী। তো বলছি, একটা কুকুর তোদের চেয়ে অনেক ভালো, প্রভু ভক্ত। কিন্তু তোরা অকৃতজ্ঞ জাতি। যেই জাতির পিতা সারা জীবন জেল জুলুম অত্যাচার নিজের জীবন দিয়ে তা দেশকে স্বাধীন করে গেছে, তোদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছে, তাকে হত্যা করে তোরা আনন্দ ফুর্তি করিস, লুটপাট করিস। হ্যাঁ, জাতির পিতা অনেক বড় মাপের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা ছিলেন, উদার মনের নেতা ছিলেন, কিন্তু তিনি শাসক হিসেবে দুর্বল ছিলেন। তার মেয়েও ক্ষমতায় এসে, তাকে আমি বলেছিলাম এই ভিয়েনাতে 1993 সালে আমার সাথে একান্তে কথা হয়েছে। সে আমার দোয়া নিতেছিল, দোয়া চাইছে। আমি বলেছি, তোমাকে দোয়া দিয়ে লাভ কি? তোমার বাপ কত দোয়া দিয়েছিলাম, প্রেসিডেন্ট বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি। তোমার বাপের ভুলের মাসুল দিচ্ছে জাতি। তুমি কি তোমার বাপের ভুল থেকে কিছু শিখেছ? হ্যাঁ। আমি বলেছি, তুমি তো আবার প্রাইম মিনিস্টার হইলে তোমার বাপের মতো 1000টা ভুল করবা, ঠিক আছে না? আমি টেক্সট পড়ি না, যদিও দেখি 1-2টা দেখি। একজন লিখেছে, শাহ রাহমাত উল্লাহ শেফুদাকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই। এটা তো আমাকে ডিগ্রেড করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। আমাকে প্রধান উপদেষ্টা হতে বলেছে, প্রেসিডেন্ট হতে বলেছে, আমি হই না। আর এই লোক আমারে উপদেষ্টা বানাইতে চায়। কার আন্ডারে? ডক্টর ইউনূসের আন্ডারে। আমার ইতিহাস জানোস মুরুক্কের যাত্রা? আমি ডক্টর ইউনূসের ট্রেইনার ছিলাম, স্বনির্ভরের উপর তাকে প্রশিক্ষণ দিয়েছি। সে আমার শাহরাস্তিতে, আমার গ্রামের কাছে ডক্টর MS আত্তার সচিব ছিলেন। তার বাড়িতে হাতে কলমে শিক্ষার জন্য সে আমাদের গ্রামে, পাশের গ্রামে শাহরাস্তিতে গিয়েছেন 12 বার। ওকে, 12 বার, 12 টাইমস। আমি ডক্টর ইউনূসের বাবা, তার প্রশিক্ষক। আই ওয়াজ হিজ ট্রেইনার, আই ওয়াজ হিজ টিচার। সে আমার থেকে বয়সে বড়, তাতে কি হয়েছে? আমি তো অনেক সচিবদের প্রশিক্ষণ দিয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশিক্ষণ দিয়েছি। সেবুদাকে বাংলাদেশে ন আমি বাংলাদেশ এই নামকরণের পক্ষেও আমি ছিলাম না। আমি হচ্ছি বঙ্গপিতা। বঙ্গ মানে কি? এই যে বর্তমানে বাংলাদেশ, অথবা আমরা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড এবং মায়ানমারের আরাকান প্রদেশ। আমি নাম দিয়েছি রোহিঙ্গা ল্যান্ড। যেই অঞ্চলগুলোতে এই যে 7টা রাজ্যের নাম বললাম, প্রতিটি রাজ্য, প্রতিটি দেশ, বাংলাদেশ রাজ্য নয়, বাংলাদেশ হলো একটা দেশ, বাকিগুলো ভারতের অঙ্গরাজ্য। বাংলা ভাষাভাষীদের জন্য প্রায় 50 কোটির উপর মানুষ এই অঞ্চলে, ভারতবর্ষের এই অঞ্চলে বাংলা ভাষায় কথা বলে। এখন সাথে কিছু উপজাতি আছে, বিভিন্ন ভাষায় কথা বলে, তারাও আমাদের বঙ্গের অধিবাসী। আমরা হলাম বঙ্গবাসী, নট বাঙালি। বাঙালি শব্দটাও ভুল। আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশি। যদি বলা হয় জাতীয়তা কি, তোমার ন্যাশনালিটি বাংলাদেশি। এখন যদি বঙ্গ হয় নাম, তাহলে হবে বঙ্গবাসী। বাংলা বোঝা যায়? অসুস্থ মানুষেরা
অশিক্ষিত মূর্খ বর্বররা বুঝোস আমার কথা? বঙ্গ, বাংলা ভাষাভাষীদের জন্য একটি রাষ্ট্র, জাতি রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম হলো বঙ্গ। এবং বঙ্গের অধিবাসী, সে বাংলা ভাষায় কথা বলুক অথবা অন্য ভাষায় কথা বলুক, সবাই বঙ্গবাসী, নট বাংলা বাঙালি। এই যে বাঙালি, জাতির পিতাও ভুল করেছিলেন। চিটাগাং হিল কালেক্টের মানুষেরা যখন তাদের স্বাধীনতা চেয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর তারা বলছে আমরা তো বাঙালি না। বঙ্গবন্ধু বলেছেন তোমরাও সবাই বাঙালি হয়ে যাও। বঙ্গবন্ধু এটা ভুল করেছেন, কারণ বঙ্গবন্ধুর লেখাপড়া অত বেশি ছিল না। কথা বুঝো নাই? রাষ্ট্র পরিচালনায় কোনো অভিজ্ঞতা ছিল না, গোলামির অভিজ্ঞতা ছিল। তাই তিনিও আবেগপ্রবণভাবে কথা বলেছেন। অনেক ভুল করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের সাধারণ ক্ষমা করা ঠিক হয় নাই, তাদের শাস্তি হয় নাই বলেই আজ রাজাকাররা তাকে হত্যা করেছে, তাকে হত্যা করিয়েছে। আওয়ামী লীগের নেতা মোশতাককে দিয়ে রাজাকাররাই দূর থেকে হত্যা করিয়েছে। এবারও দেখো, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করিয়েছে, করে নাই। জামাত শিবিররা সরাসরি করে নাই, করাইছে কাকে দিয়া? ছাত্রলীগের লোকদেরকে নেতা বানাইয়া দিছে। এই নুরুল হক নূর ছাত্রলীগ করতো আগে, এখন যারা সমন্বয়ক এদের মধ্যে অনেকেই নাকি ছাত্রলীগ করতো। আমি তো ৩৪ বছর আগে তোদের ওই দেশের উপরে নয়, দেশের টাউট বাটপার অসৎ রাজনীতিবিদদের মুখের উপর, অসৎ আমলা, অসৎ ধর্ম ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, তাদের মুখের উপর পেশাব করে দিয়ে আমি ওই দেশ থেকে চলে এসেছি। কোন দেশ? যেই দেশ আমি যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। এই সারা মতুল্লাহ, একটা টেক্সট লিখবি না। জুতা চিনস, একদম স্টপ। কি বলি মানুষের দিয়ে শুনবি? কুত্তার বাচ্চা, তোর কারণে তুই মেজাজ খারাপ করেছিস। নো টেক্সট। যে টেক্সট লিখবি সে তার মায়ের সে সোদে। আমার মন মেজাজ খারাপ খানকির পড়া রাখেছি না। ডক্টর ইউনূস যে কোনোভাবেই হোক ক্ষমতা নিতে বাধ্য হয়েছেন, তাকে ক্ষমতা নিতে বাধ্য করা হয়েছে। তিনি ক্ষমতা নিতে চান নাই, আই নো। তিনি নোবেল লরিয়েট, যে কোনোভাবেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি রাজি হন নাই, তাকে অনেকভাবে রাজি করানো হয়েছে। তিনি অসুস্থ মানুষ। এখন যেহেতু তিনি ক্ষমতা নিতে বাধ্য হয়েছেন, তাকে সহযোগিতা করো। তিনি এখন ড্রাইভিং সিটে, উনি বোঝেন কিভাবে দেশকে চালাইতে হবে। আমি ইদানিং দেখি আমার মন খারাপ, আমার বড় ভাই মারা গেছে, তারপরেও আমি দেখতে পাই যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে সরিয়ে দিতে হবে। নো, কি দরকার রে ভাই? উনি তো একজন নিরীহ মানুষ, বেচারা। গান পয়েন্টে তাকে যা বলা হয়েছে, সেনা প্রধান থেকে শুরু করে ৩ বাহিনীর প্রধান বলেছে যাইয়া আপনি বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমার কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। উনি বেচারা প্রাণের ভয়ে এবং রক্তপাত ঠেকাবার জন্য উনি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন। প্রাণ বাঁচানো ফরজ। সেনাপ্রধান বা ৩ বাহিনীর প্রধানদেরও কিছু করার ছিল না। মাস মুভমেন্ট যেইভাবে পদ্মার অন্তরাল থেকে আন্দোলনকে এইভাবে সংগঠিত করেছে যারা মাস্টার মাইন্ড, তারা স্বীকার করেছে। এখন স্বীকার করছে ছাত্রলীগ সেজে ছাত্র শিবিরের লোকরা আন্দোলন করেছে। হেলমেট বাহিনী, ম্যাক্সিমাম 80% ছাত্র শিবিরের লোকরা এসে ক্যাডাররা ছাত্র লীগের ভিতরে ঢুকে, যেটাকে হাইব্রিড বলা হয়েছে, আওয়ামী লীগের ভিতরে হাইব্রিড ঢুকেছিল। এটা আওয়ামী লীগের নেতা নেত্রী, যারা নীতি নির্ধারক ছিল, গোয়েন্দা বাহিনীরা অনেকটা বলতে পারো যে জানে নাই, বাট জানার পরেও যখন জানতে পেরেছে কিছু করার ছিল না, কারণ তখন গান পয়েন্টে সবাই চলে গেছে। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই পুলিশদেরকে হত্যা করেছে, পুড়িয়ে গলা কেটে। তারপরে সিরাজগঞ্জের এনায়েত
এনায়েতপুরি, সেই এনায়েতপুর থানার 13 থেকে 14 জন পুলিশকে হত্যা করেছে। একজন নারী পুলিশ ছিলেন, তিনি বলেছেন, ভাই আমি প্রেগন্যান্ট, আমার পেটে বাচ্চা আছে, আমাকে হত্যা করেন না ভাই, আমারে মাইরেন না ভাই। তাকে না মারলে কি দেশ স্বাধীন হইতো না? তোমরা দেশ স্বাধীন করেছ, সরকার পরিবর্তন করেছ, স্বাধীন হয়েছে দেশ 1971 সালে। ভাই আমি বেশি কথা বলবো না, আমার মন খারাপ, মেজাজ খারাপ, কাজেই এখন শব্দ বোমা শুরু হয়ে যাবে, তার আগেই কেটে পড়ি। আমি বলছি, যারা সমন্বয়ক আছো, ছাত্র জনতার যারা ছাত্ররা আন্দোলন করছে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে তার মতো করে বঙ্গভবনে থাকতে দাও, তার কিছু করার নাই, উনি শুধু সই করেন আর ফিতা কাটতেন আগে, এখন তো ফিতাও কাটতে নেয় না। লেট হিম স্টে। প্রেসিডেন্ট আমাদের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকবেন স্বপদে। ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা মণ্ডলী, আরো বেশি উপদেষ্টা নিতে হবে, তাদেরকে কাজ করতে দেন। শুধু ওই নির্বাচন ডাইকা দিবে, এখন নির্বাচন একেবারে দ্রুত ব্যাগে নির্বাচন দিতে হবে, নো, আদা খাসরা কাজের কোনো দরকার নেই। সংশোধন করার প্রয়োজন, সংস্কার করার প্রয়োজন, আর সংবিধান নতুন করে লেখার প্রয়োজন নেই। 72-এর সংবিধানেই মূল সংবিধান, সেখানে যেই সব ধারাগুলো জনকল্যাণকর নয়, যেখানে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতাগুলোকে আপনারা সংশোধন করুন, অ্যামেন্ডমেন্ট করুন। 1000 বার অ্যামেন্ডমেন্ট করলেও কোনো সমস্যা নাই। মূল সংবিধান, সেটা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অর্জন, সেই সংবিধান থাকবে। পুনর্লিখন করার প্রয়োজন নাই, সংশোধন করুন, সংস্কার করুন। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আমরা যারা 2 কোটির উপর প্রবাসে আছি, রেমিটেন্স যোদ্ধারা, চিন্তায় থাকি যে আমাদের প্রিয়জনরা কেমন আছে। ঘুম থেকে উঠে দেখি বঙ্গভবনে এখন কে আছে, গণভবনকে তো আপনারা শেষ করে দিলেন। এটা আপনারা ভালো বুঝেন, আপনারা দেশে থাকেন, আমি থাকি না। আপনাদের দেশে, ওই দেশে আমি বলেছি, আমি বঙ্গপিতা, বঙ্গে আমি যাব, বঙ্গ স্বাধীন করে আমি বঙ্গে যাব, কিন্তু এই বাংলাদেশে আমি তো যাবই না। হ্যাঁ, যখন বঙ্গের অংশ হবে তখন যাব, আমার মাতৃভূমি, আমার গ্রাম, সেড়িয়ারা গ্রামে যাব আমি, কারণ সেখানে আমার নারী পোতা আছে, আমার নারীর টান আছে। আই লাভ মাই মাদারল্যান্ড। আমার গ্রামকে আমি ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি। সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমি কাজ করেছি, স্বনির্ভর আন্দোলন করেছি, যুদ্ধ করে দেশের পতাকা পাল্টাবার পর বসে থাকিনি। দেশের মানুষকে স্বনির্ভর করার জন্য, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য কাজ করেছি। প্রতিটি মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওই আমেরিকার কাছে ভিক্ষা নিতে হয় না। ডক্টর ইউনূস সাহেব এখন অনেক মনোকষ্টে আছেন, আমি জানি, উনি অসুস্থ মানুষ, উনি দায়িত্ব নিতে চান নাই, বিশ্বাস করেন। কারণ ওনাকে মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে এত বেশি মানুষ সম্মান করে না, এত সম্মানের দরকার নাই তাঁর। তিনি নোবেল লরিয়েট, উনি শত শত পুরস্কার পেয়েছেন, অগণিতবার ডক্টরেট পেয়েছেন, তাকেও আমি সমালোচনা করি, তারও অনেক অপরাধ আছে, কিন্তু আমি অনুরোধ করব, শান্ত হন। ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। প্রয়োজন বোধে আওয়ামী লীগকেও ব্যান করা হবে, কারণ এরা মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে এনে তাকে ফাঁসিতে ঝুলান, আমার কোনো দুঃখ থাকবে না। কাউয়া কাদিরকে ফাঁসিতে না, তার কলিজা কাটিয়া কুত্তারে খাওয়াইলে আমি খুশি হব, আমার আত্মা শান্তি পাবে। নতুন প্রজন্মের কাছে অনুরোধ, তোমরা সুশৃঙ্খল ভাবে লেখাপড়া করো, নিজের জীবন গড়ে তোলো, স্বনির্ভর হও। দেশকে তাইলে স্বনির্ভর করতে পারবে। ভিক্ষুকের জাতি হিসেবে পরিচয় দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে দিন।
ডক্টর ইউনূস সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি, তার অনেক গুণাবলী আছে। ভাই দোষে গুণে মানুষ, তাই না? এই যে আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, 87 বছর বয়স, হেডমাস্টার ছিলেন, আমাদের চেরিয়ারা হাই স্কুলের সেক্রেটারি ছিলেন তিনি 17 বছর, আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার জীবনেও অনেক ভুল ভ্রান্তি ছিল। দোষে কোনো মানুষ, আমিও কোনো ফেরেশতা না, আমিও অনেক ভুল করেছি জীবনে। ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, আরও শিখার আছে। আমি সর্বজান্তা নই। আপনারা যারা দেশে থাকেন আপনারা ভালো বুঝেন কিভাবে দেশ ভালো চলবে, বাট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আপনি আপনার উপদেষ্টা পরিষদে আরও লোক বাড়ান। ইউ নিড মিনিমাম 50 মেম্বার্স অ্যাডভাইজার্স ফর ইউর টিম, এবং তাকে আপনারা কমপক্ষে 2 বছর সময় দিন। কিন্তু রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্য, তারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। আমাদের মাননীয় সেনাপ্রধানকে আমি স্যালিউট জানাই। তিনি অত্যন্ত সুকৌশলে শেখ রেহানাকে যে কোনোভাবেই হোক, যদিও তিনি বলেন তিনি জানেন না, যেভাবেই হোক তাকে সরিয়ে দেওয়ার জন্যে, ভারতে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন, স্পেস দিয়েছেন, সেই এক্সিট ব্যবস্থা করেছেন। এবং যেভাবে রক্তপাত হওয়ার কথা ছিল, কাউয়া কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে 5 লক্ষ মানুষ মারা যাবে। হ্যাঁ, তার চেয়েও বেশি মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসাবে কোনো কিছুই হয়নি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করুন, তার সরকারকে সহযোগিতা করুন, এবং বিরোধী দলগুলোর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত পাগল হয়ে যাবেন না। খেতে খামারে কাজ করুন, ক্ষমতায় গিয়ে এমপি মন্ত্রী হয়ে চুরিদারি করবেন, টেন্ডারবাজি করবেন, এসবই তো, তাই না? না, দরকার নেই। খাদ্য উৎপাদন বাড়ান, মা মু গ সা, মাছ মুরগি গবাদি পশু ও শাকসবজির বাগান করুন। কি বলেছি? আই হ্যাভ টু সার্ভাইভ ফার্স্ট, আমাকে আগে বাঁচতে হবে। ইফ আই ক্যান সার্ভাইভ দেন আই ক্যান হেল্প আদার্স। আমি যদি নিজে না বাঁচতে না পারি, আমি কি করে অন্যকে সাহায্য করব? কাজে নিজেকে গড়ে তুলুন, নিজে স্বনির্ভর হন, নিজে বাঁচুন, অন্যদের স্বনির্ভর করুন, অন্যকে সহযোগিতা করুন এবং অন্যকে ভালোবাসুন। কিন্তু আগে নিজেকে ভালোবাসতে হবে। লাভ ইজ পাওয়ার। লাভ ইউরসেলফ ফার্স্ট, দেন লাভ আদার্স। প্রেম ধর্ম সেরা ধর্ম।